তোমরা বাউন্ডারি দাও কাকা ওটা লোক দেন নেমে দেন না নেমে দেন 5 টাকা আসলাম ঢাকার থেকে। তোমার কি বলবো আমি মোহাম্মদের থেকে আমি নিজেও ঘুরে আসলাম। আপনি একটু পাশে যান ভাই, আরেকটু এই পাশে আসেন। আমিও নি ভাই, যাও তোমরা বাউন্ডারি দাও কত হ্যাঁ আচ্ছা মোবাইল ব্যবহার করতেছি, মোবাইল ছাড়া তো দেখছি আতিক আতিক এই মোড় আছে জাংলার এই মোড় হ্যাঁ কথা বলছি, সমস্যা নেই, কথা বলছে সমস্যা নেই, একটু ব্যথা করছে সমস্যা নেই। একটু যদি একটু পিছনে যান ভাই। আরে ভাই আমাদের শহরে আপনার পুরোটা নিলে ভালো লাগবে, কিন্তু শুধু পেটটুকু নিলে কেমন লাগবে? না না পেট লেন গুড সমস্যা নাই। তুই ঢুকে গেলি ভিতরে। আসেন কিষান 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 संगला लगन पे असरा गया। ভাই সামনে থেকে সরেন ভাই, ভাই একটু পিছিয়ে থাকি না, দূর করে না সবাই একটু পিছন থেকে সবাই একটু পিছন থেকে সবাই গাড়ির সামনে দাঁড়া কিছু না, আপনি সবাই দোয়া করেন ভালো হয়। আপনি কি জুনুস দেবেন নাকি? সামনে আসুন, চলেন। আলম ভাই, আলম ভাই, এই গুড আলম ভাই ঘুমাচ্ছে একবারে মরে যাবে।
তারপর সকাল থেকে তারা এরকম আপনাদের সাথেও আমরা বুঝবো ভাই, সমস্যা নাই। আপনাদের এত সমস্যা কেন ভাই? হ্যাঁ বলছে ভাই, বলছে। আচ্ছা বলছে আমাকে যাচ্ছে না তো হচ্ছে। হ্যাঁ 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 কথা বলতে পারতেছি তো। হ্যাঁ কথা হ্যাঁ আমার শেষ নাম্বার আর ওই আর এক সেটের নাম্বার তো নাম্বারটা আমার কাছে নাই, আর এক সেটে এখন শরীর স্বাস্থ্য কেমন আছে বলতে পারবে? আলম ভাই, আলম ভাই বলতে পারে আপনি আমার বন্ধু গত রাতে আমার চলো রথযাত্রা আছে। সরি লাগলো না। এটা হলাম আমার ফ্রেন্ড, এটা হলাম হওয়ার আগের থেকে আমরা তার পিছনে থাকি বা আমার ওখান থেকে এটা হলাম বেরো ওটা ভান্ডারবাড়ি থেকে, ধনুট ভান্ডারবাড়ি থেকে। গত রাত 3টা সাড়ে 3টার দিকে ও আমার বাড়িতে এসে আমাকে ডাকতেছে। তখন উঠে দিকে যে আলো, দেখলাম যে রাতে কেন তুমি এখানে, আসো বসে কথা বলি। তো ভিতরে নিয়ে যায়, কিছুক্ষণ কথা হলো, যে বললো যে আমাকে নিয়ে অনেকে ভাইরাল হয়, আমার কাছে অনেকে আসে, আসার পরে তারা চলে যায়, যে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের খারাপ খারাপ কথা বলে, আমাকে আটকানোর চেষ্টা করে, আমাকে অপমান করে। আর বিশেষ করে রিয়ামণিকে আমি প্রচণ্ড এখনও ভালোবাসি। রিয়ামণির তার খুব প্রচণ্ড কষ্ট নিয়ে আমার কথাগুলো বললো যে তাকে আমি ভালোবাসি। তখন আমি বললাম যে ঠিক আছে, এখন আর কথা বলবো না, তুমি ঘুমাও, সকালে কথা বলো, তুমি খেয়ে নাও আগে। বললাম না আমি খাবো না, সকালে খাবো, এখন আর খাবো না। পরে আমি আমার দোতলার উপরে ঘুমাইতে দিচ্ছি। সকালে উঠে যায় দেখি ও শুয়ে আসে, তো আমি ডাক দিই, তাহলে কেন 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 কথা বলেন, ওইভাবে কথা বলেন। পরে দেখি যে ঘুমের ওষুধ খাইছে, সেটা পড়ে আসে নিচ্ছে। পরে আমি দ্রুত আমাদের ধনুট হাসপাতালে নিয়ে আসি, সেখান থেকে আবার এই জিওন ওয়ান মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসি। এখন আল্লাহর রহমতে মোটামুটি অনেকটা ভালো হচ্ছে এবং কথা বলতে পারছে সে।